কলিযুগে যদি তুমি কাঙ্গাল হবে, গোবিন্দ তুমি একা কেন যাবে? আমাদের সঙ্গে না, আমিও তোমার সঙ্গে কাঙ্গালিনী হব। গোবিন্দ বলে তথাস্থ রাধে। তবে শোনো রাধে, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। এই দুই দেহ কলিযুগে হব এবং একথাই। বক্তব্য দীর্ঘায়িত করবো না, জাস্ট আপনাদের সামনে শুভেচ্ছা এবং দোয়ার জন্য এসেছেন। তিনি আগামী দিনে এই জয়পুরহাট 2-35 আসনে লাখের পক্ষ থেকে ভারতের জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। উনি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব আব্বাস আলী। সমস্ত কিছু উঠতে হচ্ছে। আমরা মানুষ, আমাদের মানুষ হিসাবে পরিচয়, এটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়, ঠিকই না? একজন মানুষে দাঁড়াবে মানবতার জন্য। আপনারা আমরা যে ধর্মেরই হই না কেন, আমাদের রক্ত কিন্তু একই, ঠিক? ধর্ম বসবাস করি, সে কারণে বিভিন্ন ধর্মের বিভিন্নভাবে আমরা পালন করি। সেই জন্য আজকের লীলা কীর্তন ইতিমধ্যে হয়তো অনেকেই শুনেছেন, বা আমার মা বোনেরা ভাইয়েরা অনেকেই হয়তো আমাকে চিনেন না। আর আমাকে ইতিপূর্বে একবার আমি এখানে এসেছিলাম, পরবর্তীতে দুটি দাওয়াতে আসতে পারি নাই ঢাকার কারণে। তো আমি কথা বলার জন্য আমি খুবই আনন্দিত, উদ্বেলিত যে আপনাদের মাঝে এসে আমি দাঁড়িয়ে আপনাদের সঙ্গে দুটি কথা, আপনাদের সাথে মহব্বত তৈরি করতে পারছি। আমার নাম মোহাম্মদ আব্বাস আলী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমার সবচাইতে বড় পরিচয়, আমি মামুদপুর ইউনিয়নবাসীর সন্তান। আমি আপনাদের সন্তান, সবচাইতে মামুদপুর ইউনিয়নবাসীর সন্তান। আমাদের দল মত নির্বিশেষে গেছে, সেগুলি সব কিছু আপনারা ভুলে যাবেন, আমরাও ভুলে গেছি। আগামীতে আমরা আপনারা সকলেই মিলে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সমাজ তৈরি করতে চাই, যেখানে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না। মানুষ হিসাবে মানবতার পাশে থাকবো। যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠানে আপনারাও আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। এই যে প্রতিজ্ঞা, এগুলি কিন্তু একজন মানুষের কাজ, মানবতার কাজ। আমরা আপনাদের এখান থেকে, আমি ইতিপূর্বে একটি কথা বলেছিলাম, আপনাদের মনে হয় আপনারা বলেছেন, সেটি হচ্ছে আপনাদের এই যে পুজো মণ্ডপের অনেক সমস্যা, এটি আমার কিন্তু স্মরণ আছে। যদিও বাংলাদেশের বর্তমান চলমান অর্থনীতি একটি সংকটময়, বিগত রাজনৈতিক পরিস্থিতি সকল কিছু হিসাব নিকাশ করে এখন বর্তমান ডক্টর ইউনূস সাহেব একটি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। আমরা সকলেই তাকে সহযোগিতা করছি। আমাদের দল আগামীতে হয়তো খুব শীঘ্রই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে বিজয়ী হলে এই মামুদপুর ইউনিয়নের প্রথম কাজটি হবে আপনাদের জন্য। এটি আমি এমপি হইলেও হবে, আমি যদি এলাকার সন্তান হই, সেই এলাকার সন্তান হিসাবেও আপনাদেরকে কথা দিচ্ছি, প্রথম কাজটি হবে আপনাদের এই মন্দিরের কাজ, ঠিক আছে? সেই জন্য আমারও কিছু চাওয়া পাওয়া আছে। সেটি হচ্ছে, আমরা মানবতার থেকে আগামীতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী দেখেছেন। আমি যেহেতু একটি দল করি, সেই জন্য আমার নেত্রী, আমার লিডার খালেদা জিয়া তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন, ওনারা যেন সুস্থ থাকে এবং বাংলাদেশের দায়িত্ব নিয়ে আপনাদের এবং আমি এলাকার একটি সন্তান হিসেবে আমি এমপি মনোনয়ন প্রার্থী, আপনারা সকলে দোয়া করবেন। আমি এমপি হয়ে না হয় কথা দিয়েছি, আমি এই কাজটি আমার ব্যক্তিগত তহবিল থেকে হলেও করবো ইনশাআল্লাহ, ঠিক আছে?
আর